আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা জানেন যে আমি হাড্ডিসার গরুর খামার করে থাকি। তার মানে আমি চিকন চিকন যে গরুগুলো আছে ওই গরুগুলো খামারে নিয়ে আসি, নিয়ে আসার পরে 2 মাস, 75 দিন কিংবা 3 মাস অথবা 100 দিনের মতো খামারে রাখি। এরপরে গরু আমি মোটা তাজা করে বিক্রি করি। এরই ধারাবাহিকতায় কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখেন বা আপনারা এখান থেকে কিছু আইডিয়া নিতে চান বা আপনারা আপনাদের খামারে আমার যে আইডিয়াটা আছে এটা অ্যাপ্লাই করে আপনারাও গরু মোটা তাজা করতে চান। তো যেহেতু দর্শক আমি এই বিষয়গুলো আপনাদেরকে আইডিয়া দিয়ে থাকি, তো আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা গরু সরাসরি দেখানোর জন্য। তো আসলে গরুর পরিবর্তন আমি কতটুকু করতে পারি, কত দিনের ভিতর করি, বা আপনারাও কিন্তু একটা আশা করে থাকেন যে আমার গরুটার যদি এরকম পরিবর্তন হইতো তাহলে আমি এই খামারটা করব বা আমি করতে পারবো, এরকম কিন্তু আপনারাও চান। তো আশা করি আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এখান থেকে কিছুটা ধারণা পাবেন। এরই পাশাপাশি আপনারাও দেখতে পারবেন যে আসলে আমি গরুর পরিবর্তন কতটুকু করতে পারি। তো শুরুতে দর্শক এই গরুটার বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই গরুটা আমি হাড্ডিসার অবস্থায় আজকে থেকে ৭০ দিন পূর্বে কিন্তু এই গরুটা আমি কিনছি। তার মানে এই গরুটা বর্তমানে আমার খামারে রাখা ৭০ দিন হচ্ছে। তো ৭০ দিন পূর্বে আমি এই গরুটা কিন্তু খামারে যখন কিনি একেবারে হাড্ডিসার অবস্থায় ৭৮,০০০ টাকা দিয়ে কিনছি। তো আপনারা আসলে চিন্তা করুন না, ৭৮,০০০ টাকা দিয়ে যদি আমরা একটা হাড্ডিসার অবস্থায় গরু কিনি তাহলে সেই গরুটা কত বড় হতে পারে। এই জিনিসটা কিন্তু আপনারা এটা ধারণা করলেই কিন্তু বুঝতে পারবেন, বা যারা আপনারা গরুর সঙ্গে বা গরু নিয়ে একটু গবেষণা করেন আপনারা কিন্তু এই ধারণাটা পেতে পারেন যে ৭৮,০০০ টাকা দিয়ে আমরা কত বড় একটা হাড্ডিসার গরু পেতে পারি। তো যাই হোক দর্শক, এটা কিন্তু দৈর্ঘ্য বলেন কিংবা প্রস্থ বলেন এটা কিন্তু অনেক বড় একটা গরু। এরই সাথে দর্শক এই গরুটা যখন আমরা নিয়ে আসি একবারে কিন্তু হাড্ডি একটা অবস্থা ছিল। বর্তমান যেটা দেখা যাচ্ছে এই গরুটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই গরুটা কিন্তু ব্যাপক একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন কত দিনে হইলো? ৭০ দিনে হইলো। তো ৭০ দিনে যে পরিবর্তনটা হয়েছে আমি কিন্তু চাইলে এই গরুটা বিক্রি করতে পারি। আমি যদি আপনাদেরকে একটু ক্যামেরাতে একটু জুম করে যদি দেখাই, পিছনটা যদি একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পিছনটা দেখুন দর্শক, পিছনটা দেখুন, এর কিন্তু মাংস একবারে লাগে গেছে। কিন্তু এই অবস্থায় কিন্তু আমি চাইলে বিক্রি করতে পারি। ৭৮,০০০ টাকা দিয়ে কিনছি, এটা চাইলে কিন্তু আমি অনায়াসে ১,১৫,০০০ কিংবা ১,১০,০০০ বর্তমানকার বাজারে কিন্তু আমি অনায়াসে বিক্রি করতে পারবো। সর্বনিম্ন ১,১৫,০০০ টাকা ধরতে পারেন। তো এই গরুটা থেকে এখন চাইলে আমি কিন্তু ১৫,০০০ ১৭,০০০ এই লাভটা কিন্তু আমি বের করতে পারবো। কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে যে এর থেকে আমি আরো বেশি লাভ বের করব, বা এই গরুটাকে আমি আরো ভালোভাবে ফ্যাটেনিং করব। তো ভালোভাবে ফ্যাটেনিং করার জন্য যে পদ্ধতিগুলো আছে বা যে সিস্টেমগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে কাজ করি, বা এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এখন দর্শক এই যে ৭০ দিনে যে আমি গরুর পরিবর্তনটা করলাম, তো ৭০ দিনে গরুর পরিবর্তনটা একটু খেয়াল করে দেখুন। তো এর শরীরে কিন্তু কোনো মাংস ছিল না, এর কোনো মাংস লাগছে। এবং দর্শক এটাতে আমার টার্গেট, আপনারা জানেন যে গরুর উপর ডিপেন্ড করে, বা গরুর বৈশিষ্ট্য বলতে পারেন, গরুর আকার বলতে পারেন, গরুর সাইজের উপর ডিপেন্ড করে আপনি একটা গরু ৬০ দিন রাখবেন, নাকি ৪৫ দিন রাখবেন, নাকি ৬৫ দিন রাখবেন, নাকি ৭০ দিন রাখবেন, নাকি 3 মাস রাখবেন, সেটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে গরুর বডি লাইফের উপর, বা এর লাইভ ওয়েটের কিন্তু উপর নির্ভর করবে যে আসলে কতটা ওয়েট হতে পারে। যেহেতু এই গরুটা কিন্তু ডাবল বডি ওয়েটের একটা গরু, এই গরুটার শরীরে কিন্তু মাংস লাগার জায়গা এখনো অনেক আছে। যেমন ধরুন এই জায়গাটাতে আরো মাংস লাগবে, এই জায়গাতে মাংস লাগবে, সামনে মাংস লাগবে, তার মানে মাংস লাগার জায়গা কিন্তু এখনো আছে। অনেকেরই কাছে কিন্তু এই গরুটা মোটা তাজা হয়ে গেছে, অনেকে বিক্রিও করে দিত, কিন্তু আমি এই গরুটা কিন্তু এখন বিক্রি করব না। কারণ এই গরুটা যদি আমি ৯০ দিন রাখি খামারে, কিংবা ১০০ দিনের মতো যদি খামারে রাখি, বিশ্বাস করেন এই গরুটাকে আমি ১,২৫,০০০ কাছাকাছি বিক্রি করতে পারবো। এর শরীরে আরো একবারে মহিষের মতো হবে। যখন এই গরুটাতে শরীরে মাংস লাগবে এটা কিন্তু মহিষের মতো হবে। দেখুন আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতেই দেখাচ্ছি, আমি যে শুধু আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি বা আমি আপনাদেরকে মিথ্যাভাবে মোটিভেট করতেছি সেটা কিন্তু না। যেটা চিরন্তন সত্য সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং দর্শক আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কণ্ঠটা কিন্তু একটু বসে গেছে ঠান্ডায়। তো আপনারা একটু কষ্ট করে হলেও ভিডিওটা আমার দেখেন, একটু কণ্ঠটা আসলে ততটা ভালো হচ্ছে না। তো যাই হোক দর্শক, এখন আমি আপনাদেরকে গরুর কিছু পরিবর্তন দেখাই, পরিবর্তনগুলো দেখাও বা আপনাদের কিন্তু একান্ত জরুরি। এখন দর্শক এই যে আমরা যে শুধু কি গরু মোটা তাজা করতেছি, গরুর কি আরো কোনো পরিবর্তন হচ্ছে কিনা এখন দেখুন। এখানে এই দেখুন গরুর কিন্তু লোম আসতেছে, এখানে গরুর দেখুন এই যে লোমটা, এই লোমগুলো কিন্তু পড়ে যাওয়ার পরে দর্শক এই গরুটা যেরকম একটা আকার ধারণ হবে সেটা হচ্ছে একবারে মসৃণ হয়ে যাবে গরুটা। মানে এর যে এক্সট্রা যে লোমগুলো আছে লোমগুলো উঠে যাবে,
গরুর শরীরে মাংস লাগবে এবং গরুটা কিন্তু পুরোটাই মহিষের মতো হবে। এই জন্যই কিন্তু আমি সময়টা নিচ্ছি। এই জন্য বারবার আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি আপনারা খামারে গরু কেনেন, গরুর পরিবর্তন করে দেওয়ার দায়িত্বটা আমার। যদি আমার উপর আপনাদের বিশ্বাস থাকে, গরুর পরিবর্তন যেভাবেই হোক আমি আপনাদেরকে করাই দিব, কিন্তু আমার এই নিয়মগুলো বা আমার এই ইনস্ট্রাকশনগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। কখন কি বলতেছি, কখন কি করার লাগবে, এই জিনিসগুলো যদি আপনারা যদি আমাকে একটু মনোযোগ সহকারে দেখে ফলো করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা হয়ে যাবেন। এখন আরেকটা কথা বলি, যদি আপনারা এটাতে মনে করেন যে আমি খাবারের অ্যাডভার্টাইজ করতেছি, এটাও মনে করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমাদের আত্ম উন্নয়নের জন্য বা আমাদেরকে পরিবর্তনের জন্য এই কথাটা বলতেছে, সেইভাবে আপনারা দেখতে পারেন। আপনারা যখন একটা খামারে গরু নিয়ে আসবেন, গরু যে খামারে নিয়ে আসে জিঙ্ক, লিভার টনিক, ভিটামিন ইনজেকশন বা খাবার খাওয়ালেই যে হবে সেটা কিন্তু না। এইখানে অনেক কাহিনী আছে। এর ভিতরে প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে গরুকে আপনি কোন ধরনের খাবার খাওয়াচ্ছেন। খাবারের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে আপনি গরু কিরকম মোটা তাজা করবেন। গরু মোটা তাজার ভিতরে কিন্তু প্রকারভেদ আছে। অনেকজনেই গরুকে খাবার খাওয়াবেন বা অনেকেরই মেডিসিন আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন, কিন্তু গরু এরকম মোটা হয়ে কিন্তু আর মোটাটা হবে না, চোখে লাগার মতো কিন্তু মোটা করে দিতে পারবে না। এখানে অনেক কিছুরই ব্যাপার থাকে। যেহেতু আমি ফ্যাটেনিং এ অনেকদিন ধরে আছি, অত্যন্ত এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করছি, আমি আসলে বুঝতে পারি যে কোন জায়গাগুলোর পরিবর্তন করলে কিরকম ভাবে গরু থেকে আমরা একটা আউটপুট পাবো। তো এই দিক দিয়ে বিবেচনা করলে দর্শক, আমি যে খাবারটা তৈরি করি, আমি আমার গরুকে খাওয়াচ্ছি, এই দিক দিয়ে কিন্তু আমি 100% স্যাটিসফাইড। আমি একেবারেই সন্তুষ্ট যে আমি আমার গরুকে যে খাবারটা খাওয়াচ্ছি সেটা থেকে কিন্তু আমি একটা ভালো ফিডব্যাক পাচ্ছি। কারণ একটা জিনিস খেয়াল করে দেখুন, 70 দিনের বয়সে কিন্তু একটা আমি কঙ্কাল টাইপের গরুকে আমি ফ্যাটেনিং করে বিক্রি করার মতো করে ফেলছি। কিন্তু অন্যান্যরা হলে কিন্তু এই গরুটা বিক্রি করতো। আমার চাহিদা আরো ভালো, আমি আরো এর থেকে ভালো প্রোডাক্ট তৈরি করব। এর জন্য কিন্তু গরুটাকে আমি 3 মাস টার্গেট নিয়েছি। 3 মাসের ভিতরে এটা আমি মোটা তাজা করে বিক্রি করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এর জন্য বারবার একটা জিনিসের উপর আপনারা ফোকাস দিবেন, সেটা হচ্ছে খাবারের মানের উপর। কি খাওয়াচ্ছেন গরুকে, কি মেডিসিনটা খাওয়াচ্ছেন, এটার উপর অবশ্যই আপনাদেরকে ফোকাস দিতে হবে। তো আমি আসলে দর্শক যে খাবারটা বিক্রি করি বা আপনারা নেন, বা আমি যে গরুটা আমি আমার খামারে যে গরুগুলোকে খাওয়াচ্ছি, এগুলোর আসলে গুণগত মান অনেক। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন, আমার গরু পরিবর্তন যারা দেখে থাকেন, তারা অনেকে অবাক হয়ে যান, আমাকে পার্সোনালি মেসেজ করে যে ভাই আসলে কি গরু পরিবর্তন হচ্ছে, আমাদের গুলাও কি এরকম হবে? 100% আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনাদের গরুর পরিবর্তন এরকমই হবে। কিন্তু ভাই আমার যে নিয়মগুলো আছে বা আমি যেগুলো করি, এগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনারা এরকম গরু পরিবর্তন করতে পারবেন। স্পেশালি দর্শক, শুধু আজকে এই গরুটাই এজন্যই আপনাদেরকে দেখাইলাম যে একটা ডাবল বডি ওয়েটের গরু যে 70 দিনে পরিবর্তন করা সম্ভব, কিংবা 75 দিনে পরিবর্তন করা সম্ভব, এটা আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা হাড্ডিসার গরু বা যারা ষাঁড় গরু হতে পারে, গাভী গরু হতে পারে, বা চিকন গরু যারা ফ্যাটেনিং করতে যাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারেন। খুব অনায়াসে আপনারা গরু মোটা তাজা করতে পারবেন বা এই খামারটা কিন্তু আপনারা পরিচালনা করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে, ভিডিওগুলো আপনারা আপনাদের মন মতো আপনারা খুঁজে খুঁজে বের করে দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।